আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করব সিপি স্টাইল চিকেন বল। পোলট্রি মুরগি রান্না করলে বুকের সারল মাংসটা কিন্তু কেউ খেতে চায় না। এই বুকের মাংসটা দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে সিপির মতো চিকেন বল তৈরি করে নিতে পারবেন বাসাতেই। অথচ যদি আপনি সিপিতে খেতে যান মাত্র 4টা চিকেন বলের দাম নেবে 30 টাকা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সিপির মতো স্বাদ কি বাসায় তৈরি করলে পাবো? অবশ্যই পাবেন। আজকের এই রেসিপিটা ফলো করে যদি আপনারা চিকেন বল তৈরি করেন তাহলে আমি 100% শিওর আপনি আর কখনো সিপি থেকে চিকেন বল কিনবেন না। আপনার বাচ্চাকে বাসাতেই তৈরি করে চিকেন বল খাওয়াবেন। আর চিকেন বল কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। যাদের বাচ্চারা চিকেন খেতে চায় না, এভাবে চিকেন বল বানিয়ে দিলে নিমিষেই শেষ করে ফেলবে। চিকেন বল তৈরি করার জন্য আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি। মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে একটা মুরগির বুকের একটা অংশ এবং আর একটা অংশের অর্ধেক হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন। আমি এখানে দেশি রসুন ব্যবহার করেছি তাই 2 কোয়া দিয়েছি। আপনারা যদি ইন্ডিয়ান রসুন ব্যবহার করেন, সেটা সাইজে একটু বড় হয়, তাহলে 1 কোয়া ব্যবহার করবেন। রসুনটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। গোটা রসুন দিয়ে দিলে যেটা হয়, ঠিকমতো ব্লেন্ড হতে চায় না, একটু গোটা গোটা থেকে যায়। এখানে চাইলে কেউ আদাও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে আদার পরিমাণটা হবে রসুনের অর্ধেক। এখন অনেকেই ভাবতে পারেন এত কম মশলায় চিকেন বল কেমন লাগবে খেতে। বিশ্বাস করেন, চিকেন বলে কিন্তু খুবই অল্প পরিমাণ মশলা ব্যবহার করতে হয়। এই মশলারই কিন্তু অনেক স্ট্রং ফ্লেভার হয়। যদি অতিরিক্ত মশলা ব্যবহার করেন তাহলে কিন্তু খেতে পারবেন না। এখন লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। অবশ্যই বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে, বেকিং পাউডার না। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। আপনাদের কাছে যদি সাদা গোলমরিচ থাকে তাহলে সেটা ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে চিকেন বলের মধ্যে কিন্তু আর কালো কালো হয়ে থাকবে না, দেখতে সুন্দর লাগবে। এবার 1 ফালি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। পোলট্রি মুরগির মাংসের কিন্তু একটা বাজে গন্ধ থাকে, লেবুর রসটা দিলে সেই গন্ধটা চলে যাবে। বেকিং সোডার উপর লেবুর রস পড়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন ফেনা হচ্ছে। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা এই পর্যায়ে 2টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিবেন। আপনার বাচ্চা কেমন ঝাল খেতে পছন্দ করে সেটা বুঝে দিবেন। এখন সবকিছুকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছে আর খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডার জার ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার ব্লেন্ডারটা যেন পাওয়ারফুল হয়, তাছাড়া ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। চিকেনটাকে একবার ব্লেন্ড করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কতটা স্মুথ হয়েছে। এ পর্যায়ে এসে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। পানি দেওয়ার পর আবারও ব্লেন্ড করে নিতে হবে। একবার পানি দেওয়ার পরে ব্লেন্ড করে নিয়েছে আর দেখতেই পাচ্ছেন আগের তুলনায় এটা কিন্তু আরো বেশি স্মুথ হয়ে গেছে। এবার আমি আবারও 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি আর আবারও ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। চিকেন বল তৈরি করার ক্ষেত্রে চিকেনটাকে যত সুন্দর করে ব্লেন্ড করতে পারবেন চিকেন বলটা ততই ভালো হবে। মাঝখানে কিন্তু আমি আবারও একবার 1/4 কাপ পানি ব্যবহার করেছি আর এবার এটা দেখতে এমন হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার এবং সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে ফ্লেভারটা আরো ভালো আসবে। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর চাইলে এখানে সয়া সসও ব্যবহার করতে পারেন। সয়া সস ব্যবহার করলে চিকেন বলটা আরো ফ্লেভারফুল হবে। সবকিছুকে ব্লেন্ড করে নেওয়ার পর এবার চিকেন বল বানিয়ে নিব। হাতটা পানির মধ্যে ডিপ করে নিচ্ছে আর সামান্য একটু চিকেন নিয়ে চিকেন বলের শেপ দিচ্ছি। এভাবে করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগবে আর ধৈর্যেরও ব্যাপার। এত ধৈর্য আর সময় নিয়ে তৈরি করার মতো এনার্জি কিন্তু কারোরই থাকে না। তাই চিকেন বল বানানোর খুবই সহজ আর সিম্পল একটা টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই টেকনিকটা ফলো করে তুড়ি মেরে আপনি অনেকগুলো চিকেন বল বানিয়ে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। জাস্ট আপনার হাত পানির মধ্যে ডিপ করে নেবেন, তারপর চিকেন কিমা হাতের মধ্যে নিয়ে মুঠো করে একটু চাপ দিবেন আর ফ্রিজের সাইডে এইভাবে চিকেন বলগুলো বানিয়ে নেবেন। এভাবে খুবই কম সময়ের মধ্যে অনেকগুলো চিকেন বল বানিয়ে নিতে পারবেন। আর এভাবে তৈরি করলে চিকেন বলগুলো কিন্তু মোটামুটি গোল শেপের হয়। এখন এই ফ্রিজটা শুধুমাত্র পানির মধ্যে দিয়ে একটু ঝাঁকুনি দিলেই দেখবেন চিকেন বলগুলো খুব সহজে খুলে যাবে। আর এভাবেই আমি সবগুলো চিকেন বল তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন কত সহজে চিকেন বলগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে, অথচ একটা একটা করে চিকেন বল হাত দিয়ে বানিয়ে নিতে গেলে অনেকটাই সময় লাগতো।
সবগুলো চিকেন বল ঠিক একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এই চিকেন বলগুলো পানির উপর ভেসে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিকেন বলগুলো সিদ্ধ হয়ে গেলে সেগুলো পানির উপর ভেসে উঠবে, আর যেগুলো কাঁচা থেকে যাবে সেগুলো কিন্তু তলানিতে থাকবে। আর এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু একদম লো আঁচে রাখতে হবে, কোনোভাবে চুলার হিটটা বাড়ানো যাবে না। চুলার হিটটা যদি হাই দিয়ে রাখেন তাহলে চিকেন বলগুলো শক্ত হয়ে যাবে, সেই ক্ষেত্রে চিকেন বলটা স্পঞ্জি হবে না। একটা জিনিস হয়তো সবাই লক্ষ্য করেছেন, চিকেন বলগুলো আমি যতক্ষণ সময় ধরে সিদ্ধ করেছি পানির মধ্যে কিন্তু বলক আসেনি, অথচ চিকেন বলগুলো সিদ্ধ হয়ে গেছে। সবগুলো চিকেন বল যখন পানির উপর এরকম ভেসে উঠেছে তখন আমি চিকেন বলগুলোকে উঠিয়ে নিচ্ছি আর ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি চিকেন বলটা কতটা স্পঞ্জি হয়েছে। একদম সিপি চিকেন বল যেরকম হয় ঠিক সেই রকমই। এবার পানি ঝরিয়ে চিকেন বলগুলোকে উঠিয়ে নিচ্ছি আর চিকেন বলগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। এখন এই চিকেন বলগুলোকে হালকা একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিব। যখন চিকেন বলগুলো এরকম হালকা লালচে কালার চলে আসবে তখন এই বলগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুব একটা বেশিক্ষণ সময় ধরেও কিন্তু চিকেন বলগুলোকে ভাজতে হয় না। এবার এই চিকেন বলগুলোকে আমি টমেটো সসের সাথে সার্ভ করছি। আপনারা চাইলে গার্লিক সস অথবা যে কোনো সসের সাথে সার্ভ করতে পারেন। সিপি থেকে এত চড়া দামে আমরা চিকেন বল কেন কিনে খাই? কারণ খেতে অনেক বেশি মজা লাগে। খাবার স্বাদ হওয়ার জন্যই কিন্তু সবাই বাইরের খাবার খেতে পছন্দ করে। কিন্তু আমি কথা দিচ্ছি আজকের এই রেসিপিটা ফলো করে যদি আপনারা চিকেন বল তৈরি করেন তাহলে সিপির চিকেন বলের থেকে এর স্বাদ কোনো অংশেই কম হবে না। একবার যদি এই রেসিপিটা ফলো করে আপনি বাসায় চিকেন বল তৈরি করেন তাহলে আপনার বাচ্চা আপনার কাছে বারবার চিকেন বল খাওয়ার জন্য বায়না ধরবে। বিশ্বাস না হলে একবার